হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে অনেক আগে যে ৩টে ছোট ছোট করলা গাছ লাগিয়েছিলাম। তো এখন সেগুলো অনেকটা ছোটই আছে, কিন্তু মোটামুটি করলা অনেক ধরতে শুরু করে দিয়েছে। আর এই করলাগুলো একটু মানে লাল লালও হয়ে গেছে। আর গাছগুলো ছোট ছোটই আছে, কিন্তু যথেষ্ট পরিমাণই ধরেছে, মানে যতটুকু ধরেছে আমাদের খাওয়ার একদম উপযুক্ত। বাজার থেকে আর করলা কিনতে যেতে হবে না। তো এই করলা গাছে কিন্তু ফসল ধরলে এমনই মাঝে মাঝে পাতার আড়ালে এমনই লুকিয়ে থাকে যে চোখে দেখাই যায় না। দেখুন এই ছোট ছোট গাছে, এই দেখুন পাতার আড়ালে কিভাবে লুকিয়ে আছে। অনেক সময় তো বোঝাই যায় না যেখানে আছে। কিন্তু আর এদিকে যে একদম কর্নারে যে গাছটা আছে, এই গাছটাই প্রথম মানে ফুল থেকে কুঁড়িয়ে করলা ধরতে শুরু করেছে। তো এখন এই গাছটায় সবে একটাই ধরেছে। আর এইদিকে দুটো গাছে মোটামুটি ভালোই করলা ধরেছে। আর এই দেখুন করলা গাছের সঙ্গে আবার একটি লবঙ্গলতিকা গাছও হয়েছে। আর এই গাছটা আমি গত বছর লাগিয়েছিলাম, জানি না কিভাবে দানা পড়ে আবার এই মানে বেড়ার পাশেই হয়েছে, আমি এটাকে ফেলিনি। আর এই ঝিঙে গাছটা দেখুন, এই গাছটা আমাদের যেহেতু গ্রামের ধারে বাড়ি একদম, তো মা মাঠের ধারে গিয়েছিল, তো সেখান থেকে দেখছিল গাছে এই ঝিঙে শুকনো হয়েছিল। তো সেই দানা এনেই ছড়িয়েছিলাম, এই ঝিঙে গাছগুলো হয়েছে। আর এই ছাদে এবছর কিছু সবজি, দুটো চারটে বেগুন গাছও করেছিলাম। তো এখন বেগুন গাছগুলো মানে মোটামুটি একটা দুটো বেগুন ধরতে শুরু করে দিয়েছে। আর ঝিঙে গাছটা দেখুন কত সুন্দর একদম সবুজ পাতা হয়েছে। আর আজকেই করলাগুলো সবই তুলে নিলাম, দেখেছেন দুটো করলা তাই লাল লালও হয়ে গেছে। আর এই মোটামুটি 11টা করলা তুলেছি এখানে, যা আমাদের বাজার থেকে মনে হয় কিনতে আর যেতে হবে না। নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে যখন আমরা ফসল পাই, তার আনন্দটা কিন্তু একটা আলাদা রকমই হয়। তো আপনাদেরও কেমন লাগে নিজের হাতে সবজি তুলতে, সেটা কিন্তু আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যে কোনো গাছে ফুল ফল পেতে কিন্তু প্রজাপতিরা আমাদের প্রচন্ড পরিমাণে সাহায্য করে। শুধু প্রজাপতি নয়, যে কোনো কীট পতঙ্গ, মৌমাছি, এরা যখন ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসে, তখনই এরা কিন্তু আমাদের ফল ফুল হতে সাহায্য করে। তো দেখা হচ্ছে আবার একটি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।